গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। বন্ধুরা, আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তবে ভালো আছি বলাটা কিন্তু খুবই মানে কি বলবো, এই গরমে ভালো থাকাটাই হচ্ছে বড় ব্যাপার। আর আপনারা কেমন আছেন এই গরমে, আর কি কি করছেন? তবে চারিদিকে কিন্তু অনেক রেড অ্যালার্ট করে দিচ্ছে, জানেন তো। অযথা বেরাবেন না রাস্তায়। আর 11টা থেকে 4টে পর্যন্ত তো বেরাতে বারণই করছে। আর যদিও বা বেরান তাহলে কিন্তু ছাতা সাথে একটা জল রাখবেন। আর এমনিও রোজ দিন কিন্তু একটু চেষ্টা করবেন নুন চিনি জল খাওয়ার, গ্লুকন্ডি খাওয়ার, ডাবের জল খাওয়ার। অনেক বাচ্চাদের স্কুল জানেন তো অনলাইন করে দিয়েছে, তবে আমার মেয়েদের স্কুলে এখনও অনলাইন হয়নি। ওদের কিন্তু টাইমটাকে চেঞ্জ করে দিয়েছে। ওদের সকাল থেকে মানে 10টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে, আর্লি মর্নিং করে দিয়েছে আর কি। তো ওই ঘরের বিছনাপত্র ঝেড়ে আমি এই ঘরে চলে আসলাম। আর হাতে দেখুন একটা জলের বোতল। সকালবেলা খালি পেটে আমি চেষ্টা করি 1 বোতল আর কি জল খাওয়ার, জানেন তো। যতটা জল খাবেন না ততই কিন্তু উপকার শরীরের জন্য। তো এই জল খেতে খেতে ভেবে নিচ্ছি সারাদিন আর কি করব। আর পাশে দেখতে পাচ্ছেন 1 লাট জামা কাপড়। এগুলো আগের সপ্তাহতেও বলেছিলাম, গরমের জন্য না আমি সত্যি অফিস থেকে এসে আর জামা কাপড়গুলোকে নিয়ে ভাঁজ করতে পারিও না, নিয়ে বসিও না। হ্যাঁ, ভালোও লাগে না আমার। আর তাই ভাবলাম রবিবার ছুটির দিন সব একসাথে সব কাজ করব, আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। তো এখন ঘড়িতে কটা বাজে বলুন তো? এখন ঘড়িতে বাজে কিন্তু 8টা। আমি ঘুম থেকে আজকে উঠেছি হচ্ছে 7টায়। ছুটি তো অন্যদিন তো 6টা 6:30টায় উঠে পড়ি, আজকে 7টায় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে ভাবলাম না কাজকর্ম শুরু করে দিই। তবে এখন মামনিদি চলে এসছে, কিন্তু আগে কিন্তু আমি ফ্রেশ হওয়ার আগে বাসি রান্নাঘর মুছেও নিয়েছি আর কি। গ্যাস ওভেনটাকে আমি মুছে নিই, তারপরে স্ল্যাবটাকে মুছে নিই। আমার মা বলে যে ওইগুলো বাসি জিনিস রান্নাঘরে আগে মুছে নিবি, তারপরে সব কাজকর্ম শুরু করবি। আর মামুনিদিকে বললাম কি খাটের তলাটা ভালো করে ঝেড়ে দিতে, তাই জন্য আমি পাটা তুলে বসেছিলাম। আর এখন একটুখানি মামুনিদির সাথে কথাও বলে নিচ্ছি, কেন অন্যদিন না সময় হয় না। ওর মতন কাজ করে, আমি আমার মতন ব্যস্ত থাকি অফিস যাওয়ার জন্য। আর কি বলবো, তবে এখন সবজিগুলো কাটছে আর আমি সেই ফাঁকে এগুলো করছি। আর এই দেখুন আমি কিন্তু ভাত বসিয়ে ফেলেছি অলরেডি। কেন বলুন তো, সকাল সকাল না এখন রান্নাটা সেরে ফেলছি। আর এই যে সবজি কেটে দিয়েছে, আজকে হবে আজালা ঝোল করব কাটাপোনা মাছ দিয়ে, আর এই চিচিঙ্গে দিয়ে, আর এই চিংড়ি মাছ দিয়ে করব। আর এই মাছটা না কালকে এনে রেখেছিল, ধোয়া ঠোয়া কিছুই হয়নি। তো আজকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে, এটা হচ্ছে জ্যান্ত মাছ ছিল। তো জ্যান্ত মাছ আনতে বলেছি। এই গরমে না একটু আঝালা ঝোল খাওয়াই কিন্তু দেখবেন রিচ কিন্তু একদমই খাওয়া যাচ্ছে না। চেষ্টা করবেন একটু আঝালা ঝোল খেতে। আমরা কিন্তু তাই খাচ্ছি, জানেন তো। আর মাছ টাছ তো এমনিও ভালো লাগছে না, মাংস টাংস এমনিও ভালো লাগছে না। ওই জ্যান্ত মাছই আনতে বলেছি, সেটাই ওই পেঁপে দিয়ে পটল দিয়ে এইরকমভাবেই না এখন যেন ভালো লাগছে। আর আমের চাটনি তো মাস্ট, মানে রেগুলার আমের চাটনিটা মানে খাওয়া উচিত, একটু টক খাওয়া উচিত। এই গরমে যা বলছে না, আম পোড়া খাওয়া উচিত। তবে আমি কিন্তু রেগুলার আমের চাটনিটা খাই। এমনিতেও আম আমার যদিও বা খুব ফেভারিট, কিন্তু তাছাড়াও একটু টক খাওয়াও উচিত এই গরমে, যেহেতু আমি রাস্তায় বেরাই তো। আর টক খেলে বলছে এই লুঠুগুলো না লাগে না নাকি। তো জাগিয়ে আজকে দেখুন এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় কটা হবে, 9:45, 8:30, 9:45 হবে। তো সকাল সকাল শুরু করে দেওয়ার একটাই উদ্দেশ্য, কি বলুন তো, সারাদিন যত বেলা বাড়ে না তত যেন রোদের তাপটাও বাড়ে, আর রান্নাঘর যেন তত তেতে গরম একদম হয়ে যায়। আগুনের ধারে যে রান্না করব তার কিন্তু কোনো মানে কি বলবো ইচ্ছেও করে না। তাই ভাবলাম ছুটির দিন সকাল সকালই সব কিছু সেরে ফেলি, তারপরে নয় ঠাকুর পুজো দেওয়ার আছে, ওইদিকে ওই বাড়িতেও যাবো। জানেনই সব আমার ঘটনা, আমি কি করি না করি। এতদিন যারা আমাকে ফলো করছেন তারা অলরেডি জেনেই গেছেন। তবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কেউ কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করবেন, তাহলে দেখবেন না আমারও ভালো লাগে। কেন সবে তো আমরা তো বিগিনার, আমাদের যদি একটু কমেন্ট করেন না তাহলে কিন্তু ভালো লাগে। তো এখন কিন্তু এই কড়াইতে কি হচ্ছে বলুন তো, কড়াইতে আমি বসিয়ে দিয়েছি চিচিঙ্গেটাকে আগে ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছটা ভেজে মানে সেটাকে করবো। আজকে একটু অন্যরকমভাবে করছি। আর চিচিঙ্গে না নিরামিষ করলে পোস্ত ফোস্ত দিয়ে করি, কিন্তু আজকে তো নিরামিষ হচ্ছে না, রবিবার ছুটির দিন, কে আর নিরামিষ খাবে। তো শুরু করে দিলাম বন্ধুরা, আর সাথে থাকুন আর দেখতে থাকুন।
তো ওই দিক থেকে কিন্তু চায়ের অর্ডার চলে এসেছে অলরেডি। তোমাদের দাদাভাই চা চা করে মাথা খারাপ করে দিচ্ছে। তো চায়ের বাটিটা ধুয়ে এবার চা বসিয়ে দেবো। তো দুজনের জন্যই চা করব, মামনি দিও চা খাবে আর তোমাদের দাদাভাইও চা খাবে। আমি তো আগেও বলেছি আমি এই দুধ চাটা না খাই না, দুধ চা খেলে আমার প্রচণ্ড পরিমাণে অম্বল হয়, তাই দুধ চা খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। আর এই গরমে তো আরোই চা খেতে ইচ্ছা করছে না, তবে মাঝে মাঝে যদিও বা খাই তাহলে একটু গ্রিন টিটা খাই। গ্রিন টিটা না খেয়ে আমি দেখেছি গ্যাস অম্বলটা কিন্তু খুব কমই হয়। তো দেখুন 2 কাপই জল নিয়ে নিলাম। তো দেখলেনি বন্ধুরা, চা হলো, চিচিঙ্গে ভাজা হলো, ভাতও হয়ে গেল। আর এরপরে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। মাছ ভাজা ওইদিকে কিন্তু হাফ হয়ে গেছে আর হাফ এখানে করছি। মাছের মশলাও অলরেডি রেডি হয়ে গেছে। তো ঝটপট করে কাজ সেরে নিচ্ছি। আর আমার একটুখানি কি বলুন তো ঝটপটই কাজ, কেননা অভ্যাস হয়ে গেছে রোজ এরকম ঝটপট করে তাড়াতাড়ি করে কাজ করাটা। তো গরমের হালকা পাতলা মাছের ঝোল কিন্তু আমার রেডি। এবারে আমি নামিয়ে ফেলবো। কেমন হয়েছে হালকা পাতলা, কেন গরমে না বেশি রিচ খাওয়া যাচ্ছে না একদম, তাই একদম পাতলা আদা বাটা আর জিরে বাটা দিয়েই করলাম। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে হচ্ছে সানডে, তো এখন যাব হচ্ছে ড্রয়িং ক্লাসে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই যে ভাই এখানে খেলছে। তো দেখলেনি বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেল। আর রান্নাবান্না হয়ে না ওই বাড়িতে চলে গেছিলাম। ওই বাড়িতে গিয়ে দেখি ঘন্টু বাবার কিন্তু স্নান করা হয়েই গেছে, কেন আমার বাবা ওকে স্নান করিয়ে দিয়েছিল, কেননা এত আমার যেতে আজকে একটু লেট হয়েছে। আর এমনিতেও না ও আমার কাছ থেকে বাবার কাছেই ভালো করে স্নানটা, কেননা আমার কাছে না এখন ছটপট করে আর আমার না একটু ভয় লাগে, কিন্তু আমার বাবার কাছে না ঠিক চুপচাপভাবে স্নানটা করে নেয়। তো যাক গিয়ে ওর যখন স্নান হয়েই গেছে, তো আমি আর বেকার কি করব। তো আর ঘন্টু মা তো এখন পারে, তবু ওকে রবিবারটা আমি একটু চেষ্টা করি ভালো করে স্নান করিয়ে দেওয়ার। তো করে ঠোরে আমি চলে আসলাম এই বাড়িতে, নিজেও স্নান করে। দেখুন আজকে না চুলটা কালার করব বলে আমি একটুখানি শ্যাম্পুও দিয়ে দিলাম, পরে বেলার দিকে দুপুরের দিকে কালার করব চুলে। আর এখন ঠাকুর ঘরে আগে ঠাকুরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেন এত ফুল টুল দিয়ে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়েছিল, তারপরে সেটা না আর পরিষ্কার করা হয়নি, তো আজকেই করছি।
তো নিত্যদিনের পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়েই গেল, ঠাকুরদেরকেও জল মিষ্টি দিয়ে দিয়েছি। এইবারে আমরাও কিছু খাওয়া দাওয়া করব। তো আমার পুজো দেওয়াটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভাই কেমন খাওয়াচ্ছ বন্ধুরা? ভাই কিন্তু এখানে একটা গান দেখতে দেখতে খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা সেরকমভাবে ভিডিও করতে পারিনি, সন্ধেবেলা কোথাও যাইনি। অ্যাকচুয়ালি কি করছি জানেন? সন্ধেবেলা এই দেখুন দেখাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন একটু রিলস বানাচ্ছিলাম, আর কিছুই না। আজকে একটু লাইভে আসবো, কিন্তু লাইভে আমি আগে থেকে কোনো নোটিফিকেশান দিইনি। হ্যাঁ, কে কে জয়েন করবেন কি না করবেন, হ্যাঁ তাই জন্য আমি লাইভে আসলাম না আজকে। তো রিলসই বানালাম। আর সন্ধেবেলা বলতে গেলে ওই বাড়িতে গেছিলাম, ঘুন্টু বাবা ঘুন্টু মা দুজনকেই নিয়ে এসেছি। তাই দুজনে মিলে একটুখানি ছিল। 9:45টার সময় ওর বাবা গিয়ে দিয়ে আসলো ওই বাড়িতে। তো এখন সেই ফাঁকে আমি একটুখানি ড্রেস করে একটুখানি রিলস করছিলাম, আর কিছুই না। এবার রাত্রির প্রায় অনেকটাই হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। তো এবার খাওয়া দাওয়া করবো, আর বেশি ভিডিও করতে পারবো না। তো ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না।